আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাত smomkitchen। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজ তৈরি করে দেখাবো আমের মিষ্টি ডেজার্ট অথবা আমের প্যারা সন্দেশ। আশা করছি আমার আজকের এই প্যারা সন্দেশের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর আম শেষ হওয়ার আগেই এই ডেজার্টটি আপনারা তৈরি করে নেবেন। চলুন তাহলে এই ডেজার্ট তৈরি করতে আমার কি কি লাগছে আর কিভাবে তৈরি করছি। এখানে লিকুইড গরুর দুধ নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর দিয়ে দিচ্ছি পাউডার দুধ মেজারমেন্ট কাপের 1 কাপ। আমি এই প্যারা সন্দেশটা তৈরি করতে আমের এখানে কোনো পানি অ্যাড করব না, সে কারণে আমি ফুল ক্রিম দুধের মধ্যেই পাউডার দুধ অ্যাড করে দিয়েছি। আর এখানে নিয়েছি আমি 4টা আম। আমটা অবশ্যই পাকা আম হতে হবে, আর অবশ্যই দেখবেন আমের মধ্যে যেন কোনো আঁশ না থাকে, সেই আম দিয়েই কিন্তু এই ডেজার্টটা তৈরি করতে হবে। এখন আমটা আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এই তো আমার ব্লেন্ডার হয়ে গিয়েছে। অবশ্যই ব্লেন্ডারটা খুব ভালো মতো করবেন, যাতে করে এর মধ্যে কোনো আঁশ বা আমের চাকা চাকা এরকম কিছু না থাকে। এটা অবশ্যই মিহি করে নিতে হবে। আমি চামচ দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে যে আমগুলো আমি ব্লেন্ডার করে নিয়েছিলাম সেই আমগুলো এখন আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিচ্ছি। আমার ঢালা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 3টা এলাচি। আপনারা চাইলে এলাচি ফাঁকিও দিতে পারেন, আমি এলাচিটাই দিয়েছি। আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি কিন্তু চুলাটা ধরিয়ে দিয়েছি। আর এক্ষেত্রে আপনি চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারেন, কিন্তু আমি কনডেন্স মিল্কটা দিচ্ছি না, আমি চিনিটাই অ্যাড করলাম। চিনিটা যখন গলে গিয়েছে সে পর্যায়ে আমি যেই দুধটা আমি রেখে দিয়েছিলাম সেই দুধটা অ্যাড করে দিলাম। এর মধ্যে যে পাউডার দুধটা দিয়ে গরুর দুধটা অ্যাড করেছিলাম সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমার চুলাটা কিন্তু মিডিয়ামের চেয়ে একটু লোতে আছে। এটা কিন্তু বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে কিন্তু এটা তৈরি হবে। আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটু জর্দার রং, যাতে করে আমের কালারটা খুব সুন্দর আসে। আপনারা চাইলে এটা স্কিপও করে যেতে পারেন। এইভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবেন। এটা কিন্তু অবশ্যই নেড়ে চেড়ে নিতে হবে। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর যখন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসবে সে পর্যায়ে কিন্তু এখানে ছিটে ছিটে কিন্তু আম আপনার শরীরে আসবে। এর জন্য এটা একটু ঢাকনা দিয়ে ঢেকে এটা করবেন। দেখেন আমি কিভাবে করছি। আর তা না হলে আপনি একটা হাতে গ্লাভস পরে নেবেন, তারপরও ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে করলে সেক্ষেত্রে কিন্তু আর ছিটে ছিটে আসবে না। আমি এভাবেই তৈরি করি। হালুয়া তৈরি করার সময় কিন্তু এরকম ছিটে ছিটে আসে, সেক্ষেত্রে কিন্তু আমি এরকম ঢেকে নিয়ে তারপরে করি, যাতে করে আর শরীরে ছিটে না আসে। এই তো বেশ কিছুক্ষণ এরকম নেড়ে চেড়ে নেওয়ার পরে এটা কিন্তু আস্তে আস্তে আরও ঘন হয়ে আসছে আমের পিউরিটা। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সে কারণে। আর আপনারা চাইলে কিন্তু এখানে নারিকেলও অ্যাড করতে পারেন। আমার নারিকেলটা অত একটা পছন্দ না, সে কারণে আমি নারকেলটা অ্যাড করিনি। এভাবেই কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে, সেটা কিন্তু দেখে বুঝতেই পারছেন। আর যে কোনো হালুয়া তৈরি করতেও কিন্তু এভাবে করতে হয়। হালুয়া ঠিক যেভাবে করবেন সেভাবে এই আমের প্যারা সন্দেশটা তৈরি করবেন। দেখেন চামচের সাথে কিন্তু উঠে আসছে। এই পর্যায়ে কিন্তু আমার এটা হয়ে গিয়েছে। আর যখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার আসছে সে পর্যায়ে মনে করবেন যে এটা হয়ে গিয়েছে। আমি আর একটু নেড়ে চেড়ে নেব। আমার এটা এখন তৈরিও হয় নাই। যখন আপনার হাতের আঙ্গুল দিয়ে এটাকে স্পর্শ করবেন আর হাতে লাগবে না, সে পর্যায়ে মনে করবেন হয়ে গিয়েছে। এই তো আমার কিন্তু এটা হয়ে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা নিভিয়ে দিব, আর এটা ঠান্ডা হওয়ার পরেই আমি এটা প্যারা তৈরি করব। চলুন তাহলে একটা বাটিতে আমি সার্ভ করে নিয়েছি। আর এটা যখন মোটামুটি ঠান্ডা হবে সে পর্যায়ে আপনি এটা দিয়ে প্যারা তৈরি করবেন। গরম অবস্থায় কিন্তু তৈরি করতে গেলে হাত পুড়ে যাবে। আর এটা কিন্তু অবশ্যই
বুটের হালুয়া যেভাবে তৈরি করেন সেভাবেই করে নেবেন। এটা কিন্তু বুটের হালুয়া ঠান্ডা হলে শক্ত হয়ে যায়, এটা কিন্তু মানে মোটামুটি ঠান্ডা হলেও শক্ত হবে না। আর আমি এক সাইডে ঘি নিয়ে নিয়েছি, আমি হাতের মধ্যে ঘিটা ডলে নিচ্ছি, এতে করে আমার প্যাড়াগুলো তৈরি করতে হাতে লাগবে না। এখন আমি এখান থেকে একটু আমের ডেজার্ট নিয়ে নিলাম গোল করে। এখন এটাকে আমি প্যাড়া তৈরি করছি। দেখেন এটা কিভাবে এটার শেপ দিবেন, এরকম 2 হাত দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়ার পরে তারপরে একটা আঙ্গুল দিয়ে একটু গর্ত করে দিবেন। এভাবেই কিন্তু আপনি সবগুলা আমের প্যাড়া সন্দেশ তৈরি করবেন। আর এই সন্দেশটা আমি আরেকটু সুন্দর করার জন্য এখানে আমি কাজু বাদাম দিয়ে দিব। আমি আরেকটা প্যাড়া সন্দেশ তৈরি করে দেখাচ্ছি। দেখেন এভাবে হাত দিয়ে গোল করে নেবেন আর তারপরে একটু মাঝখানে হাত দিয়ে দাবিয়ে দিবেন। এটাকে আরেকটু সুন্দর করার জন্য এখানে অ্যাড করে দিচ্ছি পেস্তা বাদাম। আর আমি কিন্তু এখান থেকে এলাচি 3টা উঠিয়ে ফেলেছি। আপনারা যে কোনো বাদামই এখানে অ্যাড করতে পারেন। আর বাদামটা দেওয়ার কারণ হচ্ছে এটার সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে। এভাবেই কিন্তু আমি সবগুলো প্যাড়া তৈরি করে নেব। আর এই তো খুবই তাড়াতাড়ি তৈরি করে ফেললাম অসম্ভব মজার একটি আমের ডেজার্ট অথবা আম দিয়ে তৈরি প্যাড়া সন্দেশ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর এই প্যাড়া সন্দেশটি কিন্তু আমার ছেলে মেয়ের অনেক পছন্দের। আপনারা ভালো থাকবেন, সামনে যেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি এই প্রত্যাশাই রইল। আর আপনারা একবার হলো এই আমের প্যাড়া সন্দেশ রেসিপিটি বাসায় তৈরি করবেন পাকাম শেষ হওয়ার আগে। আর কমেন্ট করে জানাবেন যে কীরকম হয়েছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।